যত রকমের মুচমুচে স্ন্যাক্স খেয়েছেন তার মধ্যে কম সময়ে বানানো যায় এবং স্বাদেও সবথেকে সেরা হয় আলুর এই রেসিপিটি। চপ সিঙ্গাড়া কচুরির স্বাদকে হার মানাবে নতুন স্বাদে আলুর মুচমুচে টেস্টি স্ন্যাক্স। খেতে এতটাই দুর্দান্ত হয় এবং বানানো এতটাই সহজ, রেসিপি দেখার পর যে কেউ খুব সহজেই বানাতে পারবেন। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে আলু দিয়ে দারুণ স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব, তাই ভিডিও কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নিন। মুচমুচে এই স্ন্যাক্সগুলো বানাতে প্রথমে এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করে নেওয়া আলু। এখানে মিডিয়াম সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে একটা এরকম ছোট ফুটোওয়ালা গ্রেটার দিয়ে প্রথমে গ্রেট করে নিচ্ছি। একটা ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন, আর সবথেকে ভালো বেটার রেজাল্ট আসার জন্য এইরকম যদি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেন তাহলে দেখবেন একেবারে স্মুথ একটা আলু মাখা পাওয়া যাবে। আলুর মধ্যে আর কোনো রকম ডলা থাকবে না। এখন এই গ্রেট করে নেওয়া আলুগুলোকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে কিছু উপকরণ মিশিয়ে নেব। প্রথমেই মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। আলুর সঙ্গে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলে এটা ভীষণ ক্রিস্পি হয়। কর্নফ্লাওয়ারের বদলে অল্প একটু শুকনো চালের গুঁড়ি এবং ময়দাও অ্যাড করতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে রেড চিলি ফ্লেক্সও দিতে পারেন, তাতেও টেস্ট বেটার আসবে। তারপরে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা কিন্তু দিতে হবে একেবারে মাস্ট। অবশ্যই ম্যাগি মশলা দিতে হবে, নাহলে কিন্তু টেস্টটা এতটা ভালো আসবে না। সব কিছু উপকরণ দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। মাখানোর সময় একটু হাতের মধ্যে স্টিক করতে পারে, যেহেতু আলুটা খুবই সুন্দরভাবে ম্যাশ করা আছে। আর কর্নফ্লাওয়ারের সঙ্গে যখন মেশাবেন তখন হাতের মধ্যে যখন এরকম স্টিক করবে, অল্প একটু সাদা তেল হাতের মধ্যে মেখে নিতে পারেন, তাহলে দেখবেন খুব সফট একটা ডো বানাতে পারবেন। আর আলুর মিশ্রণটা এইরকম নরম করে মাখতে হবে। ডোটা রেডি হয়ে গেলে তারপরে হাতে সাদা তেল মেখে নিয়ে সেই ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে এইরকম ছোটো ছোটো স্ন্যাক্সগুলো বানিয়ে নিচ্ছি। নিজের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে বানাতে পারেন, কিংবা এইভাবেও বানাতে পারেন। প্রথমে একটা গোল করে নিতে হবে, তারপরে একটু চ্যাপ্টা করে একটা চৌকোনা শেপ দিয়ে নিচ্ছি। একটু পুরু থাকবে, তাহলে ভেতর থেকে খুব সুন্দর ভাজা হবে আর ভীষণই ক্রিস্পি হবে। এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিয়ে বানাতে পারেন। এর আগেরও অনেক রেসিপিতে আমি আলু দিয়ে অনেক ধরনের রেসিপি কিংবা স্ন্যাক্স বানিয়ে দেখিয়েছি, চাইলে সেখান থেকেও রেসিপিগুলো দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এক এক করে সমস্ত স্ন্যাক্সগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য তেলটাকে প্রথমে বেশ ভালো করে গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে স্ন্যাক্সগুলোকে তেলের উপরে দিতে হবে। তারপরে একটু মিডিয়াম আঁচে সময় নিয়ে ভাজতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় নিয়ে ভাজলে এগুলো ভেতর থেকে খুব সুন্দর ভাজাও হবে আর ভীষণ মুচমুচে হবে। ওপরটা যেমন মুচমুচে হয় ভেতরটা তেমন সফট হয়। একটি খেলে আর একটি খেতে চাইবেন। ছোটদের দেখবেন ভীষণ পছন্দ হবে। বেশি কিছু না বানিয়ে যদি আলু দিয়ে কিছু বানাতে চান তাহলে মাত্র 5 মিনিটের মধ্যে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। বিকেলের চায়ের আড্ডা কিংবা বিকেলে মুচমুচে স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে বৃষ্টি ভেজা বিকেলে অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। চপ সিঙ্গাড়া কচুরির স্বাদকে দেখবেন হার মানাবে মুচমুচে আলুর এই স্ন্যাক্সগুলো। এখন এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নিয়ে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নেব। এগুলোকে কিচেন টিস্যুর উপরে রেখে দিতে পারেন, এর অতিরিক্ত তেলটা শোপ করে যাবে। এখন এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি, অল্প একটু টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করে নিচ্ছি। খেতে আরও বেশি ভালো লাগবে। দেখুন এগুলো যেমন ফুলকো হয়েছে তেমন ভীষণ মুচমুচে হয়েছে আর খুবই টেস্টি হয়। আর বানানো দেখলেন কতটাই সহজ। হাতে মাত্র 5 মিনিট সময় নিয়ে দুটো সেদ্ধ আলু দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই মুচমুচে আলুর স্ন্যাক্স, যা খেতে খুবই ভালো লাগে। বাড়ির ছোটো থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। তাই দেরি না করে আজই ট্রাই করে ফেলুন। আর এই রকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে লাইক ও শেয়ার করার অনুরোধ থাকলো। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।